হ্যালো বন্ধুরা, আজকে বলবো কিভাবে মানুষের মন পড়তে হয়। মানে কেউ কি ভাবছে, কেমন লাগছে, সেটা কিভাবে বুঝবেন। এটা কোনো জাদুবিদ্যা নয়, একদম সহজ কিছু টেকনিক আছে। কিছু মানুষ এক নজর দেখেই বলে দিতে পারে অন্যজন কি ভাবছে। আসলে এটা একটা স্কিল, আর সেই স্কিলটাই আজকে আপনাদের শেখাবো। 1. চোখ দেখে মন বোঝা। চোখ দেখলেই অনেক কিছু বোঝা যায়। কেউ মিথ্যা বললে চোখ এদিক ওদিক করে, খুব খুশি হলে চোখের কোণায় হাসি থাকে, রাগ হলে চোখ ছোট হয়ে যায়। যদি কেউ আপনাকে পছন্দ করে বারবার তাকাবে। তবে মাথায় রাখবেন, আমাদের বাঙালি সংস্কৃতিতে বয়স্কদের সাথে কথা বলার সময় চোখে চোখ রাখা অভদ্রতা ধরা হয়। 2. হাত পা দেখে বোঝা। আমাদের হাত পা অনেক কিছু বলে দেয়। হাতের ইশারা, কোমরে হাত মানে বস টাইপ, পকেটে হাত মানে লজ্জা বা কিছু লুকানো, বুকের ওপর ক্রস মানে রক্ষণাত্মক ভাব। পায়ের দিক, পা আপনার দিকে থাকলে কথা বলতে ইচ্ছুক, বাইরে থাকলে যেতে চাইছে। 3. গলার আওয়াজ শোনা। কে কি বলছে তার থেকে কেমন বলছে সেটা বেশি গুরুত্বপূর্ণ। স্বর উঁচু হলে নার্ভাস বা মিথ্যা, খুব তাড়াতাড়ি কথা বললে অস্বস্তি, থেমে থেমে বললে ভেবে চিনতে বলছে, গলা খাকড়ি দিলে কিছু বলতে চাইছে। 4. মুখের ভাব পড়া। একদম তাড়াতাড়ি মুখের ভাব দেখে বোঝা যায়। চোখের পাশ কুঁচকে গেলে রাগ, ভ্রু উঠে গেলে অবাক, নাক কুঁচকে গেলে অপছন্দ, একদিকে হাসলে ব্যঙ্গ বা সন্দেহ। প্র্যাকটিস, টিভির সাউন্ড বন্ধ করে মানুষের মুখ দেখে বোঝার চেষ্টা করুন। 5. কথার ধরন বোঝা। কে কিভাবে কথা বলে তার মনের অবস্থা বোঝা যায়। আপনি বললে দূরত্ব রাখতে চায়, তুমি বললে কাছের মনে করে। ইংরেজি শব্দ বেশি মিশালে দেখানোর চেষ্টা, মানে যেটা ওইটা বেশি বললে কনফিউজড। বিশেষ টিপ, যদি কেউ সত্যি বলতে আমার মতে এসব বেশি বলে, তাহলে পুরো সত্যি নাও হতে পারে। 6. লুকানো আবেগ ধরা। অনেক সময় মানুষ তাদের আসল আবেগ লুকিয়ে রাখে। হাত কাঁপলে ভয় বা রাগ, পা নাড়লে অধৈর্য, ঘাম হলে নার্ভাসনেস, চোখ সরু করে তাকালে সন্দেহ। মনে রাখবেন, একটা লক্ষণ দেখে সিদ্ধান্ত নেবেন না, কয়েকটা মিলিয়ে দেখবেন। 7. গ্রুপে মানুষ পড়া। যখন অনেক মানুষ একসাথে থাকে তখনও অনেক কিছু বোঝা যায়। পুজোর সময় কে কোথায় দাঁড়াচ্ছে খেয়াল করুন। অফিসে কে কার সাথে আড্ডা দেয় দেখুন। ক্লাবে কার কথা সবাই শোনে। কেউ হাসলে অন্যরা কার দিকে তাকাচ্ছে খেয়াল করুন। পার্টি বা মিটিংয়ে হাতে কিছু নিয়ে খেলা মানে নার্ভাস, বারবার ফোন দেখা মানে বোর, একা দাঁড়িয়ে থাকা মানে কনফিডেন্স নেই। 8. সোশ্যাল মিডিয়ায় বোঝা। আজকাল ফেসবুক, ইনস্টাতেও মানুষের মন বোঝা যায়। বাংলায় লিখলে দেশি ভাব দেখাতে চায়, ইংরেজিতে লিখলে কুল সাজতে চায়। রবীন্দ্রসঙ্গীত বা কবিতা শেয়ার মানে সংস্কৃতি মনা, ক্রিকেট নিয়ে পোস্ট মানে আবেগপ্রবণ, রাজনীতি নিয়ে লিখলে মত প্রকাশ করতে চায়। হোয়াটসঅ্যাপ মেসেজে দেরিতে রিপ্লাই মানে আপনাকে প্রাধান্য দেয় না, ছোট উত্তর মানে মুড খারাপ, ইমোজি বেশি মানে আবেগপ্রবণ। প্র্যাকটিস করার উপায়, বাসে বা ট্রেনে মানুষদের খেয়াল করুন, আয়নার সামনে নিজের মুখের এক্সপ্রেশন প্র্যাকটিস করুন, বন্ধুদের সাথে নীরব খেলা খেলুন, কথা না বলে মুখ দেখে বোঝার চেষ্টা করুন, মনোবিজ্ঞানের বই পড়ুন, বিভিন্ন জায়গার মানুষের সাথে মিশুন, ধৈর্য রাখুন, এটা একদিনে শেখা যায় না। সাবধান থাকবেন, এই স্কিল ভালো কাজে ব্যবহার করবেন, কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলাবেন না, একদম পাকা না হয়ে কাউকে বিচার করবেন না। আমাদের বাঙালি সংস্কৃতিতে সম্মান আর শিষ্টাচার সবচেয়ে বড় কথা। সব জায়গায় একই রকম নয়, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে আলাদা। মূল কথা, মানুষকে বুঝতে চেষ্টা করবেন, দোষ খুঁজার জন্য নয়, বরং ভালো সম্পর্ক তৈরি করার জন্য। শেষ কথা, আজকে 8টা সহজ উপায় বললাম। 1. চোখ দেখে বোঝা। 2. হাত পা দেখে বোঝা। 3. গলার আওয়াজ। 4. মুখের ভাব। 5. কথার ধরন। 6. লুকানো আবেগ ধরা।
7. গ্রুপে মানুষ পড়া। 8. সোশ্যাল মিডিয়া। সবচেয়ে বড় কথা, প্র্যাকটিস করেন, সময়ের সাথে এক্সপার্ট হয়ে যাবেন। ভিডিও কেমন লাগলো কমেন্টে জানান, কোন টিপ সবচেয়ে কাজে লাগলো বলুন। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আরও এরকম ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আর বেল বাজান।